জানাই। আমাদের সঙ্গে আরো রয়েছেন ইউটিউবার এবং দর্শক নন্দিত জনাব হিরো আলম। জনাব হিরো আলম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। রাজনীতি করা আরেকটা বিষয়, রাজনৈতিক কোনো দল ভোটের আগে এবং ভোটের পরে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো দল যোগাযোগ করেনি। কিছু কিছু দল আমার সাথে যোগাযোগ করে, আমি তাদেরকে বলছি না, আমি এই মুহূর্তে কোনো দলে যোগ দেব না। আর ভোটের আগেও এবং পরেও কোনো রাজনৈতিক দলের সাথে এখনো নাই। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। এখন পর্যন্ত কোনো রকম মনের মধ্যে ঠিক করিনি যে আমি কোনো টাইমে কোনো দলে যোগ দেবো কিনা। বড় দল, আপনার নিজের কোনো রাজনৈতিক দল করার ইচ্ছা আছে কিনা? না, সবারই স্বপ্ন থাকে দল করার, কিন্তু আমি তো একটা জায়গাতে এখন সবার চেষ্টা না। জনাব হিরো আলম, আপনি যেহেতু এখন আমাদের রাজনৈতিক পাবলিক এরিনায় আছেন, আপনাকে সে প্রশ্ন করি, সবাই বলতে মানে সবার রাজনৈতিক দল করার হয়তো থাকে না, মানে ইচ্ছা থাকে না। আপনার কি আছে কিনা সেটাই যদি একটু বলতেন। আমারও আছে, আমারও মনে করেন দল করার ইচ্ছা আছে। আচ্ছা, তো সেটার সম্পর্কে যদি আমাদের একটু বলেন যে আপনি কিরকম রাজনৈতিক দল করতে চান এবং সেই রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য কিরকম হতে পারে, বা এটার মধ্যে থেকে আসলে আপনি কি লক্ষ্য অর্জন করতে চান সেটাও যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি আসলে রাজনৈতিক দল তৈরি করে একটু পরিবর্তন কিছু নিয়ে আসবো। মানুষ মনে করেন যে এনালকে আগে সিনেমা দেখতেছিল, আমরা ছোট বাংলা সিনেমায় আমরা একরকম দেখেছি, বাংলাদেশের বাপের সাথে ক্যাসাল, বউর সাথে ক্যাসাল, এরকম একটা। রাজনৈতিক দলগুলো আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমাজ পাল্টাতে যদি আমরা সবাই চাই, তার দলের কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তো আগেকার রকম একই রকম ভাবে আমাকে রাজনৈতিক দলগুলো যে করে চলতেছে, একই রকম ভাবে শাসন চালাইতেছে, একই রকম করে সে ক্ষমতা আছে, তার বাবা আছে, তার বাবা গেলে তার ছেলে আছে, তারা কিন্তু দলটা এবং আসনটা ছাড়তেছে না। এই কারণে দলে কিন্তু এবং দেশের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য খুঁজে পাইতেছি না। আমাদের দেশের পরিবর্তন করতে গেলে তাদেরকে কিন্তু ছাড়ে দিতে হবে, রাজনৈতিক দলকে আমাদেরকে ছাড়ে দিতে হবে। আমরা তো অনেক বছর, তো 10 বছর 50 বছর রাজনীতি করলাম, নতুন করে সুযোগ দেখ না, তারা দেশের পরিবর্তন কিছু আনতে পারে কিনা। এইরকম আমরা নতুনটাকে নিয়ে নতুন দল হিসেবে আমরা নতুন করে একটা রাজনৈতিক দল তৈরি করবো, যাতে সবাই কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না, যার যা সুষ্ঠু মতো ভোট হবে, যার দাগ ভালো লাগবে তার সে ভোট দেবে, এবং মনে যার দাগ ভালো হবে সেই দলে যোগদান করবে, সমাজের কাজ করবে। এইরকম একটা রাজনৈতিক দল, নতুনদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, নতুনদেরকে নিয়ে দল করতে চাই। মানে যারা এখন রাজনীতি করতেছেন তাদের কাউকে আপনার দলে আপনি আর দেখতে চান না? না, কৃষক এদেরকে দেখতে দেখতে মনে করেন বের ধরে গেছে। আপনি বড় বড় যে কোনো দল আছে, দলের নাম শুনলে কয় কি এই দলের কথা বাদ দেন তো, আরেক দলকে আমি এই ব্যাপারটা আপনার কাছে শুনতে চাইছিলাম যে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে বা রাজনীতিকের যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন, তখন সবাই বলেছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বাদ দেন, এখন আমরা মানে এরকম ভাবে কি বলেছেন? হ্যাঁ, কার বিরুদ্ধে জনগণ বিরক্ত বেশি, আওয়ামী লীগ বিএনপি? জনগণ করছে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, এদের মনে করে অনেক বছর দেখছে, করছে এদেরকে অনেক দেখলাম, বারে বারে এরা একই রকম কয়, ভোটের আগে খালি বড় বড় কথাবার্তা বলে, ভোট চলে গেলে কারো কোনো খবর রাখে না। আমরা তো অনেক দেখলাম, আমাকে জীবনে কি করলো তারা, ভোট চলে গেলে তাদেরকে খোঁজ পাওয়া যায় না। তাই আমরা নতুন কাউকে চাই, যে নতুনরা কি করে। জনগণ মনে করে আমাদের এই দলগুলোর উপর একদম এতটাই রাগ যে নতুন কাউকে চাইতেছে। এই নতুনটা বলে দেখেন, যাকে খুঁজে পাইতেছে একটা কলার গাছও দাঁড়াইতেছে, লোকদের তারই উপর কিন্তু হুমড়ি খেয়ে পড়তেছে, আমরা একই ভোট দেবো, এদেরকে আর সহ্য হইতেছে না। কলা গাছের উপমাটা কেন বললেন? মানে কলা গাছকেও ভোট দেওয়ার প্রসঙ্গটা কোত্থেকে আসলো? মানে আপনি কি এই ধরনের কোনো কথা শুনেছেন যে মানে মানুষ এরকম কথা বলছে যে এখন যদি এইসব দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়ায় তাহলে তাকেও আমরা ভোট দিব? হ্যাঁ, মানুষ জনগণ এই কথাগুলো বলছে। যেহেতু আমি প্রতিটি এলাকায় ঘুরেছি, জনগণের পাশে গেছি, তারা কি বলে, আমি যে কথাগুলো বলতে সবকে জনগণের কথা বলতেছি, মানুষের মাঠ লেভেলে আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি, সেই কথাগুলো আপনাকে বলতেছে। লোকেরা এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো আমার না, জনগণের কথা এগুলো। আপনার কি মানে আমি আপনার রাজনৈতিক যে কর্মকাণ্ড কর্মসূচি সেগুলো আমি ফলো করছিলাম, কিন্তু এখন আপনি যেভাবে কথা বলছেন সেই কথাগুলির সাথে বাংলাদেশের সুশীল সমাজ বলতে যে যারা বুঝায় আর কি, যারা তাদের কথাগুলিরও অনেক মিল আছে। আমরা দেখেছি যে এই সুশীল সমাজের যে এই কথাগুলি, সেই কথাগুলির কারণে কিন্তু আমরা এই দুই নেত্রীকে চাই না, এই রাজনৈতিক দলকে চাই না, এরকম করে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে 2007 সালে যেটাকে 111 সরকার বলা হয় সেরকম এসেছিল। আপনার কাছে কি মনে হয় আপনার কথাগুলির সাথে ওই কথাগুলির মিল আছে? আপনি কি 2007 সালেও এরকম ভেবেছিলেন যে এই পলিটিক্যাল পার্টিগুলি
চলে গেলে এটি ভালো বা অন্য না থাকলে ভালো? না, আমরা তো সবাই চাইতেছি আমরা নতুন কেউ আসুক, পরিবর্তন কেউ চাই, যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত। আচ্ছা, নতুন কেউ আসলে জনগণ আর দেশের হয়তো উন্নত হতে পারে। আমার কথা, আচ্ছা। আপনারা তো 50 বছর ধরে আপনারা দল করলেন, হুম, ছেড়ে হুম। দেন না, নতুন কেউ করুক। আপনারা ওকে। ছেড়ে দেখেন, আপনারা তো দেশকে ভালোবাসেন, আমরা জনগণকে ভালোবাসেন, দেশ জনগণকে ভালোবাসে, ছেড়ে দেন না, নতুন কাউকে দেন না করার জন্য। আচ্ছা, আচ্ছা, নতুন কাউকে দেওয়ার জন্য, সেই নতুন কাউর জন্য দেওয়ার জন্য জনাব হিরো আলম, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা একটু জনাব নিজুম মজুমদারের কাছে যাই। আমরা একটু প্রশ্নটি একটু আপনার কাছে আগেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মাফিয়া সরকারের দুর্নীতি দুঃশাসনে দেশ এবং জনগণের স্বার্থ আজ বিপন্ন। যারা রাজনীতি করছেন কিংবা করছেন না, দেশের প্রতিটি মানুষ আজ কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত। সাধারণ জনগণের স্বার্থের দিকে ভোট ডাকাত হাসিনার কোনো খেয়াল নেই, বরং শেখ হাসিনা আবারও ভোট ডাকাতি করে ক্ষমতা রক্ষায় ব্যস্ত। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ভোট ডাকাত হাসিনা একদিকে অন্য দেশের করুণা ভিক্ষা করছে, অপরদিকে তার ভোট ডাকাতির সহযোগী করতে জনপ্রশাসন এবং পুলিশের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাকে খুশি রাখার জন্য অবৈধভাবে খরচ করছে জনগণের শত শত কোটি টাকা। অথচ দেশের অধিকাংশ মানুষ আজ অর্ধাহারে অনাহারে কিংবা চরম আর্থিক টানপোড়েনে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। দুর্নীতির কারণে বাজারের উপরে মাফিয়া সরকারের কোনোই নিয়ন্ত্রণ নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের বেপরোয়া ঊর্ধ্বগতিতে জনজীবনে উঠেছে নাভিশ্বাস। ডাল, চাল, আটা, তেল, চিনি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন সাধারণ মানুষের ক্ষমতার বাইরে বলা যায়। মাফিয়া সরকার ক্ষমতায় থাকলে অদূর ভবিষ্যতে জনগণকে অর্ধাহারে অনাহারে মরতে হবে। মিথ্যে গায়েবী মামলায় আদালতের বারান্দায় জীবনের বাকি সময় পার করতে হবে লক্ষ লক্ষ মানুষকে। এই অবস্থা এ দেশে চলতে পারে না। প্রিয় দেশবাসী, জনগণকে মাফিয়া সরকারের দুঃশাসন থেকে মুক্ত করে নাগরিকদের ভোটের অধিকার, প্রতিটি নাগরিকের 3 বেলা খাবারের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি সারা দেশে 3 দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। 31 অক্টোবর মঙ্গলবার থেকে 2রা নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে রাজপথ, রেলপথ, নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। দাবি না আদায় হওয়া পর্যন্ত জনগণের এই আন্দোলন চলমান থাকবে। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জনগণ ইনশাল্লাহ ঘরে ফিরে যাবে না। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে শুধু প্রয়োজন প্রতিটি কর্মসূচিতে গণতন্ত্রকামী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ভোট ডাকাত শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে ইতিমধ্যেই 29 অক্টোবর রোববার গণতান্ত্রিকামী জনগণ সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং কতিপয় পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করায় আমি সারা দেশের গণতান্ত্রিকামী জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। হরতালে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি এবং সমবেদনা জানাই। প্রিয় দেশবাসী, প্রিয় গণতন্ত্রকামী জনগণ, আমি জানি হরতাল অবরোধে আপনাদেরকে কিছুটা হলেও সাময়িক অসুবিধায় পড়তে হবে, তবে দেশ এবং জনগণের নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের জন্য আপনাদেরকে আজকের এই কষ্টটুকু মেনে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই। আপনার আজকের এই কষ্ট চলমান আন্দোলনকে পৌঁছে দিতে পারে চূড়ান্ত বিজয়ের বন্দরে। ভবিষ্যতে একটি নিরাপদ বাংলাদেশের জন্য আসুন আমরা সকলে এই কষ্টটুকু মেনে নেই। সুতরাং যে কোনো মূল্যে সারা দেশে সর্বাত্মক অবরোধ সফল করুন। ঘোষিত এইসব কর্মসূচির সফলতার উপর নির্ভর করছে আপনার স্বাধীনতা, জনগণের মুক্তি, গণতন্ত্রের মুক্তি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, অর্থাৎ আপনারাই
বিএনপির রাজনৈতিক শক্তি। র্যাব পুলিশের বন্দুকের জোরে নয়, বরং জনগণের সমর্থন এবং শক্তির উপর নির্ভর করে জনগণের অধিকার আদায়ে বিএনপি এগিয়ে চলছে। প্রিয় দেশবাসী, বিশ্বের সকল দেশেই মাফিয়াদের একমাত্র ভয় জনগণ। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কখনোই কোনো রাষ্ট্র সমাজে মাফিয়া চক্র টিকে থাকতে পারে না। ভোট ডাকাত হাসিনাও ইনশাল্লাহ পারবে না। বর্তমানে সুবিধাবাদী দুর্নীতিবাজ একটি মাফিয়া চক্র ছাড়া দেশে বিদেশে আর কোনো গণতান্ত্রিক শক্তি মাফিয়া সরকারের পাশে নেই। সুতরাং শুধু প্রতিবাদ নয়, এবার তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারলে ইনশাল্লাহ ভোট ডাকাত হাসিনা মাফিয়া সরকারের পতন সময়ের অপেক্ষা মাত্র। গ্রেফতারি হয়রানি করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে থামানো যাবে না। গণতান্ত্রিকামী কারাবন্দী মানুষেরাও এবার প্রয়োজনে কারাগার থেকেও গণতন্ত্র মুক্তির আওয়াজ তুলতে বাধ্য হবে। সারা দেশে আমার দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, একজন গ্রেফতার হলে দ্বিধা, দ্বন্দ্ব কিংবা পিছু হটার সুযোগ নেই। আপনি আন্দোলনের পতাকা নিয়ে এগিয়ে যান, নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।